এইরকম ক্রিস্পি স্যান্ডউইচ যদি বাড়িতেই পারফেক্টভাবে তৈরি করা যায়, তাও আবার তাওয়াতে, তবে তো কোনো কথাই নেই। আসুন আজকের পর্বে শিখে নেব কিভাবে এরকম ক্রিস্পি পারফেক্ট স্যান্ডউইচ তাওয়াতে তৈরি করা যায়। এই রেসিপিতে অনেক রকম টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি পটেটো স্যান্ডউইচ। চলুন দেখে নেওয়া যাক রেসিপি। এখানে একটা তাওয়াতে সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে লো ফ্লেমে রেখে একটু ভেজে নিতে হবে। 2 মিনিট পরে এতে অ্যাড করব 1/4 কাপ গাজর আর ক্যাপসিকাম কুচি। এরপর আবারও 2 মিনিট পর এতে অ্যাড করব স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দেওয়ার পরে দিয়ে দেবো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। এরপর খুব ভালোভাবে হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। আলুটা দেওয়ার পরে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। যেহেতু আলু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই আর কিছুটা নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো এতে রোস্টেড জিরা আর সামান্য পরিমাণ চাট মশলা। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ বিট নুন। এরপর সমস্ত উপকরণ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে সবশেষে দিয়ে দেবো 1 টেবিল স্পুন পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। এইভাবেই তৈরি হয়ে যাবে পারফেক্ট স্যান্ডউইচের পুর। এরপর খুব ভালোভাবে বাটার ব্রাশ করে নিচ্ছি তাওয়াতে। এরপর এতে দিয়ে দিচ্ছি 4 পিস ব্রেড। ব্রেডটা নর্মাল হলেও চলবে। আমি এখানে স্যান্ডউইচ ব্রেড নিইনি, নর্মাল ব্রেড নিয়েছি, যেটা রেগুলার বেসিসে খাওয়া হয়। এরপর খুব ভালোভাবে এটাকে 2 মিনিট রোস্ট করতে হবে। এক পিঠ হয়ে যাওয়ার পরে 1 মিনিট পর এটাকে উল্টে দিচ্ছি। এইভাবে এটাও 1 মিনিট রোস্ট করে নেওয়া হলো। রোস্ট করে নেওয়ার পরে এবার এগুলোকে তুলে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ টমেটো কেচাপ। সামান্য পরিমাণ টমেটো কেচাপ দিয়ে খুব ভালোভাবে ব্রেডের মধ্যে এটা লাগিয়ে নিতে হবে। তো এইভাবে যদি তাওয়াতে স্যান্ডউইচ তৈরি করার আগে ব্রেডটাকে এইভাবে একটু সেঁকে নেওয়া হয়, তাহলে কিন্তু খুব ভালোভাবে পুরটা লাগানো যায়। তো কেচাপটা লাগানোর পরে এইভাবে খুব ভালোভাবে পুরটা স্যান্ডউইচের ব্রেডের মধ্যে লাগিয়ে নিলাম। এরপর এতে অ্যাড করব সামান্য পরিমাণ চিজ। চিজটা দিলে এর টেস্ট আরও বেশি ভালো আসবে। এরপর এর উপর থেকে বাকি ব্রেডগুলো দিয়ে খুব ভালোভাবে এইভাবে প্রেস করে করে লাগিয়ে নেব। এরপর এটাকে সেকার জন্য একদম রেডি হয়ে যাবে। এরপর তাওয়াতে আবারও সামান্য পরিমাণ বাটার ব্রাশ করে নিচ্ছি। এরপর ব্রেডগুলো এতে দিয়ে উপর থেকে অল্প অল্প করে বাটার ব্রাশ করে 1 মিনিট করে এক পিঠ তৈরি করতে হবে। এরপর উল্টে দিয়ে আবারও 1-1.5 মিনিটের মতো রেখেই অপর পিঠেও সামান্য বাটার ব্রাশ করে দিতে হবে। এইভাবেই তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু পটেটো স্যান্ডউইচ। 2 মিনিট পর স্যান্ডউইচ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর কালার, টেক্সচার আর এই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে সেটা দেখাচ্ছি। তো যেহেতু আমি স্যান্ডউইচ এর স্টাফিংটা লাগানোর আগে একবার সেঁকে নিয়েছিলাম, তাই ঠিক এইরকম পারফেক্ট ক্রিস্পি স্যান্ডউইচ তৈরি হয়েছে। কিন্তু দেখতেই পাচ্ছেন দুটো স্যান্ডউইচ কিন্তু খুব ভালো ক্রিস্পি হয়েছে। এরপর এটাকে মাঝখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। তো এইভাবে একটা ছুরির সাহায্যে ঠিক মাঝ বরাবর একটা কাট লাগিয়ে নিয়ে
খুব আস্তে করে এটাকে খুলে নিলাম। দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট স্যান্ডউইচ তৈরি হয়েছে তাওয়াতে, কোনো রকম স্যান্ডউইচ মেকার ছাড়াই। আর খেতে কতটা সুস্বাদু হয়েছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো একই রকমভাবে দুটোই কেটে দেখিয়ে দিচ্ছি। তো স্যান্ডউইচ পুর ভরার সময় যদি আপনি ব্রেডটাকে সেকে না নেন তাহলে কি হয়, অনেক সময় একটু নরম থাকে তো ব্রেডটা, তাতে কি হয় বলুন তো, তাতে ব্রেডটা একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে যদি ব্রেডের ভেতরে পুরটা দেওয়ার আগে একটু সেকে নেওয়া যায়, হালকা করে বাটারে সেকে নেওয়া যায়, তাহলে কিন্তু পুরটা ভরতে খুব সুবিধা হয়। আপনি দেখলেন আমি কিন্তু পুরটা খুব ভালোভাবেই ভরতে পেরেছি। আর এরপরে আবারও যখন পুরটা ভরার পরে ব্রেডটা সেকে নিলাম, তাতে কি হলো, অসাধারণ একটা ক্রিস্পি স্যান্ডউইচ কিন্তু তৈরি হয়েছে। আর এটা কতটা সুস্বাদু খেতে হয়েছে সেটা কোনো বলার অপেক্ষাই রাখে না। তো ব্রেকফাস্টে এরকম পারফেক্ট স্যান্ডউইচ তৈরি করতে হলে আপনি অবশ্যই রেসিপিটা ফলো করে আজই তৈরি করুন পারফেক্ট স্যান্ডউইচ। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন লাঞ্চ বক্স বাই মি পেজটিকে ফলো করে লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।